শুভ সকাল বন্ধুরা। প্রত্যেক দিনেরই কাজ সকাল সকাল উঠে ঘর বাড়ির সব কাজ করা, তাই আজও দেখো সকালবেলা উঠেই ঘর বারান্দাটা সবার প্রথমেই ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর দেখো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে রাস্তাটাকেও একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, আর আজকে উঠতেও অনেকটাই দেরি হয়ে গেছে। উঠে ঘর বারান্দা ঝাড় দিয়ে সোজা চলে এসেছি রাস্তায়। আর আজকের দেখো ওয়েদারটা কিন্তু খুব ভালোও লাগছে, একটু সূর্য বেরিয়েছে না, তাই জন্য খুব সুন্দর লাগছে। চলো এখন আর বেশি বকবক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো করে ফেলি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তারপর দেখো সোজা রাস্তা থেকেই বাড়িতে এসেই আর বসে না থেকে কলপারে বসে পড়েছি বাসন মাজার জন্য। আর এদিকে দেখো আজকে কিন্তু বেশি থালা বাসন ছিল না, সেই জন্য দেখো দুটো থালা বাসন মেজে আর এদিকে এই যে হাঁড়িটা ছিল হাঁড়িটাকেও কিন্তু ভালোভাবেই মেজে নিচ্ছি। তারপর দেখো হাঁড়িটাকে ভালোভাবেই মেজে নিলাম, আর সাইডগুলো ভালোভাবেই ডলে এখন দেখো হাঁড়ির তলাটাকেও কিন্তু একটু ভালো করে মিচে নেবো। আর মাটি দিয়েছিলাম সেই জন্য মাঝখানটা একটু কিন্তু শক্ত হয়ে গেছে, কালিটা উঠতে চাইছিল না। তারপর দেখো স্কচব্রাইট দিয়ে জোরে জোরে বালি দিয়ে আর সাবান দিয়ে ঘষলাম, তারপর কিন্তু কালিটা উঠে গেছে। তারপরে হাঁড়িটা মেজে দেখো কড়াইটাকেও কিন্তু মাজতে শুরু করেছি। সব থালা বাসন মাজা হয়ে গেছে, আর এখন দেখো আমি কিন্তু সব থালা বাসনগুলোকে ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু গোপুসোনাকে পুজো দেওয়া হয়ে গেছে। আর গোপুসোনাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানো তো বন্ধুরা, এই যে এই জামাটা পরিয়েছি না, সব জামার থেকে আমার গোপুসোনাকে এই জামাটা পরলে না খুবই সুন্দর লাগে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। গোপুসোনাকে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে রান্না করব এই যে আলু দিয়ে ডাঁটা দিয়ে মাছের তরকারি, আর একটা উচ্ছে ভাতে দেবো। আজকে আর কিছু রান্না করব না। আর এই যে দেখো বন্ধুরা, আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি দুটো, আর একটা কাঁচা টমেটো গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, হাফ কাঁচা হাফ পাকা। এটাকে লঙ্কা দিয়ে আর হচ্ছে লেবু পাতা দিয়ে মাখিয়ে খাবো। চলো এখন উনুনটা জ্বালিয়ে ভাতটা চাপিয়ে দিই। অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে 12টা বেজে গেছে। তো এখন তাড়াতাড়ি রান্না করে নিই, না হলে দেরি হয়ে যাবে রান্না করতে। আর আমার রান্না করতে করতে দেরি হয়, যতই তাড়াতাড়ি বসাই না কেন অনেকটাই দেরি হয়ে যায়, কেন জানি না গো। অনেকের দেখি রান্না চাপালেই কিন্তু হয়ে যায়, আমার আবার তা হয় না। রাধে রাধে। আজকে আবার কারেন্টটাও চলে গেছে জানো তো। এখন ঘরে যেয়ে দেখি চাল আনতে যেয়ে যে কারেন্ট নেই। এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি কোন রান্নাঘরে রান্না করছো। আগের রান্নাঘরটাই দেখো রান্না করছি, আগে এই উনানটাই রান্না করতাম। এই দেখো এই যে দেখছো এই উনানটাতে রান্না করতাম। এখন এই উনানটাতে রান্না করছি না, কারণ কি বলতো, এই উনানটাতে যেটাতে রান্না করছি এটাতে আমার মনে হয় কি যে কাঠগুলো কিন্তু কম লাগে। আর এই যে এক বোঝা পাটকাঠি কিন্তু 1 সপ্তাহ হয়ে যাচ্ছে এইগুলো দিয়ে, আর এই যে কাঠ দিয়ে রান্না করছি তা কিন্তু পাটকাঠি থেকে যাচ্ছে। আর এই যদি এই যে পাইপের উনানটাতে রান্না করি না, তাহলে এই 1 বোঝা পাটকাঠি একবেলাও যাবে না, আবার নিয়ে আসতে হবে। সেই জন্যই কিন্তু এই উনানটাতে রান্না করছি। চলো এখন আমি রান্নাটা করে নিই, সবজিগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখেছো সবজি কাটবো তোমাদের সাথে বললাম, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মনেই নেই যে উচ্ছেটাকে ভাতে দেবো। আচ্ছা তো ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু উচ্ছেটাকে কেটে এখন ভাতে দিয়ে দিই, না হলে এই দেখলাম মনে পড়লো, যদি না দেখতাম তাহলে কি হতো বলো তো, ভাত হয়ে যেত আর উচ্ছের কথা কিন্তু মনে থাকতো না। উচ্ছেটাকে ধুয়ে নিই, এখন ধুয়ে নিয়ে তারপরে ভাতে দিয়ে দেবো। আর সকালে আলু ভাতে ভাত রান্না করেছিলাম, কালকে কিছু তরকারি ছিল, আর হচ্ছে কালকে রাত্রিবেলা কালী পুজোর একবারই নেমন্তন্ন ছিল, সেখানে সবাই খেতে গেছিল, আমি যাইনি, আমার জন্য নিয়ে এসেছিল কাকিমা শাশুড়ি।
তাই খেয়েছিলাম সকালবেলা খিচুড়ি, রাত্রে খেয়েছিলাম অল্প, আর সকালে অল্প খেয়েছি। আর কালকে দুপুরে যে তরকারি ছিল তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম, তরকারি দিয়েছিলাম, আর আলু সেদ্ধও করেছিলাম, উচ্ছে ভাতেও দিয়েছিলাম, কিন্তু সকালে আমি খাইনি, সেই কারণে একটা উচ্ছে আছে, আর একটা উচ্ছে এখন ভাতে দিচ্ছি। এই উচ্ছে দুটো দিয়ে আমি কিন্তু দুপুরবেলাতে ভাত খাবো, আর উচ্ছে ভাতে খেতে তো খুবই ভালো লাগে। আর উচ্ছেটা তো ভাতে দিয়ে দিয়েছি, সেটা তো বললামই, মনে ছিল না, তারপর আবার কেটে দিলাম। আর এদিকে দেখো সজনের ডাঁটাগুলোকে কিন্তু এখন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি, আর এইগুলো দিয়ে কিন্তু আজকে মাছের ঝোল রান্না করব। আর সজনের ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার দেখো সজনের ডাঁটাগুলো আর আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে, কেটে ঝুড়িতে রেখে দিয়েছি। আর ওদিকে দেখো আমার কিন্তু ভাতটা উতলে গেছে, ভাতটাকে কিন্তু আমি উনানের পরে রেখে দিয়েছি ঢাকনাটাকে নিচে নামিয়ে। আর এদিকে দেখো আর একটা আলু কেটে নিলাম, দেখলাম যে অল্প হয়ে যাচ্ছিল সেই কারণে। আর এই দেখো খুন্তি দিয়ে ভাতটাকে ভালোভাবে ঘুটে দেখছিলাম যে ভাতটা হয়েছে কিনা, দেখলাম যে ভাতটা হয়ে গেছে। ভাতটাকে দেখো এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, ভাতটাকে নামিয়ে তারপরে কিন্তু উনানে আমি কড়াই চাপিয়ে দেব। আর দেখেছো এই উনানটাতে রান্না করলে কি হয়, হাঁড়ি কড়াই সব জায়গায় কিন্তু চারিপাশে কালি কালি হয়ে যায়। আর ওই যে আগে যে পাইপের উনানটায় রান্না করতাম ওটা কিন্তু চারিপাশে আর কালি কালি হতো না। আর এদিকে দেখো ভাতটাকে নামিয়ে আমি কিন্তু উনানে কড়াইটাও চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর কিন্তু মাছগুলোকে ভেজে নেব। আর এই দেখো মাছগুলোকে আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবেই কিন্তু মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দেখো মাছগুলো আমি কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে মাছগুলোকে ভালো করে দেখো ভেজে নিচ্ছি। আর এক পিঠটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা দেখো আমি কিন্তু মাছের উল্টে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে ভেজে তুলে রেখেছি। তারপর দেখো তরকারি রান্না করার জন্য কড়াইতে কিন্তু জিরে দিয়ে দিলাম, জিরে দিয়ে তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। তারপরে দেখো আমি ওই যে কেটে রেখেছিলাম আলু আর ওই সজনের ডাঁটাগুলো, সেগুলোকে দিয়ে ভালোভাবে একটু দেখো ভেজে নিচ্ছি। আর এই দেখো লবণ আর হলুদ কিন্তু এখনও দিইনি, তার আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর ওই যে কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। ওপাশে তো কড়াইতে সবজিগুলোকে ভেজে নিচ্ছিলাম, আর এদিকে দেখো শিলনোড়ায় কিন্তু মশলাটা বাটতে শুরু করেছি। আর কে কে এইভাবে আমার মতো শিলনোড়ায় মশলা বাটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একদিকে সবজিগুলো ভাজছি, আর একবার করে দেখো এদিকে কিন্তু মশলাগুলোকে আমি বেটে নিচ্ছি। চলো ততক্ষণ আমি মশলাগুলোকে বাটতে লাগি, তোমরা পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। আদা রসুন আর জিরে ভালোভাবে একসাথে বেটে নিয়েছি একটু ফিনিশ করে। তারপর দেখো শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। আর শিলনোড়ায় কে কে মশলা বেটে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শিলনোড়ায় মশলা বেটে খেলে কিন্তু স্বাদটাই আলাদা লাগে, আর মিক্সচারেও দিয়ে দেখবে তার স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। শিলনোড়া আর মিক্সচার মেশিনের তফাৎটা কিন্তু অনেকটাই। এই যে এটা একটুখানি হাতে বাটতে হয় কষ্ট করে, আর মিক্সচার মেশিনে কষ্ট করতে হয় না, দিয়েই সুইচ দিলে হয়ে যায়। আর এদিকে দেখো মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। মশলাটাকে ভালো করে বেটে দেখো বাটিতে তুলে রেখেই তারপরে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম, কারণ কি বলো তো সবজিগুলো অনেকক্ষণ ভাজছিলাম পুড়ে যাচ্ছিল, সেই কারণেই। তারপর দেখো মশলাটাকে দিয়ে এখন কিন্তু আমি ভালোভাবেই তরকারিটাকে কষিয়ে নিচ্ছি।
তরকারিটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেলে তারপরে দেখো আমি তরকারিটাকে একটু হাতা করে ঘুটে দিচ্ছি, মানে খুন্তি করে। তারপরে কি ঝোলটা দেখলাম অনেকটাই কমে এসছে, আলুগুলো ভালো করে গলে গেছে। তারপরে ভেজে রাখা মাছগুলোকে দেখো দিয়ে দিচ্ছি। আর তরকারিটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আমি ততক্ষণ রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর এখানে ভাত করেছি, তার সাথে উচ্ছে ভাতে দিয়েছি বললাম। চলো এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, আবার তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। দুপুরবেলা রান্না বান্না করে তারপর দেখো সোজা চলে এসেছি খেতে। আর খেতে এসেই তারপর দেখো দুজনে কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি। আর এদিকে দেখো বরকে তরকারি দিয়ে দিচ্ছিলাম, আর আমি কিন্তু উচ্ছে ভাতেটা দিয়ে খাচ্ছিলাম। আর ওই যে তোমাদের আগেই বলেছি উচ্ছে ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। চলো আমরা ততক্ষণ খেয়ে নিই, আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদেরই বললাম। তারপর তোমাদের সাথে আবার বিকালবেলা দেখা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেছিলাম, ঘুমে এই যে এখন উঠলাম। এখন উঠে ভিডিওটাকে এডিট করলাম, কারণ তোমাদের সাথে তো আবার শেয়ার করতে হবে। প্রত্যেক দিনের দৈনন্দিন কাজ আমার, আর প্রত্যেক দিন তো একই কাজ বাস থাকে। আর এখন দেখো এডিট করে এসেই সোজা চলে এসেছি এই যে জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলোকে তুলে তারপরে কিন্তু আবার যাব মাছ কাটতে, কারণ তোমাদের দাদা ভাই গেছিলো দুপুরবেলা মাছ ধরতে। তোমাদের দাদা ভাই গেছিলো, দেওর গেছিলো, আর একটা ভাগ্নে গেছিলো। সবাই মিলে মাছ ধরে নিয়ে এসছে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে মাছ পেয়েছে, 2 না 3টে বাটা মাছ আর একটা কই মাছ, সেগুলোকে এখন কাটবো। দুপুরবেলা আর কেটেছিলাম না, কারণ ভালো লাগছিল না। ভাত খেয়ে উঠে একটুখানি শুয়ে নিয়েছিলাম। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।